আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ এনায়েত। তো প্র্যাকটিস পর্বে জটিল সংখ্যার প্র্যাকটিস পর্বে আমরা কন্টিনিউ করতেছিলাম। তো এই পর্ব হচ্ছে আমরা দেখব হচ্ছে মান নির্ণয়। তো মান নির্ণয় ধরো আমি কটা অঙ্ক নিতেছি। যদি তুমি রূপবন্তী স্যারের বই ফলো করো, রূপবন্তী প্রকাশনীর, এটা হচ্ছে 6 তো 6 হচ্ছে ধরো আমরা 6 আমরা প্র্যাকটিস করি। আমাদের বের করতে হচ্ছে এরকম এরকম এর হচ্ছে আমরা মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় অনেকভাবে করা যায়, তোমরা চাইলে হচ্ছে অনেকে টেকনিক্যালি এভাবে করে ফেলে। আমার চেয়ে ওটাকে বেশি বেটার মনে হয় তুমি ধরে নিবা, ওই যেটা দেওয়া থাকবে ওটাকে তুমি x ধরে নিবা সব সময়। যে মান নির্ণয় করতে বলা হচ্ছে, বাস তুমি যেটা করবা ওটাকে তুমি x ধরে নিবা। তো x ধরে দেখো আমি যেটা করতে পারি, আমি কিন্তু ইজিলি লিখতে পারি হচ্ছে এমন x⁴, তাই না? এখন দেখো আমি একটু এটাকে টেকনিক্যালি লিখি, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? আমি অবশ্যই লিখতে পারি 9i কি স্কয়ার। এখন যদি আমি বোথ সাইডে যদি স্কয়ার রুট করি, তাহলে আমি কি লিখতে পারি? আই ক্যান রাইট s² প্লাস মাইনাস 9 এভাবে লিখতে পারি, তাই না? এখন দেখো আমাকে কিন্তু আবার করতে হবে, দেখো প্লাস মাইনাস 9/2 ইনটু টুয়াইস i। কেন আমি করতেছি? দেখো আমাকে এটার আবার স্কয়ার রুট করতে হবে। তাই এখন দেখো 2 2 কাটা গেলে আমার আলটিমেট 9 2 থেকে যাবে। এখন টুয়াইস i কে দেখো আমি কিন্তু আগের একটু আগে টুয়াইস i কিন্তু আমি ভাঙাইছিলাম। তো আমি টুয়াইস কে কিভাবে ভাঙাইতে পারি? এই, তাই না? তাই দেখো আমি যদি এই +1 দেই, এখানে আমি +1 দিব না, -1 যদি দেই, তাহলে আমি বেশি কিছু লিখতে পারি, লিখিনি আমি। এবার দেখো আমি কি করব, এই -1 কে কিন্তু আমি লিখতে পারি 1² প্লাস 2i প্লাস i², তাই না? কারণ আমরা জানি i² মানে হচ্ছে -1। সো এখান থেকে আমি লিখতে পারি s² সমান সমান প্লাস মাইনাস, দেখো 9/2, দেখো এটা কিন্তু স্কয়ার হিসেবে চলে আসছে, তো আমি লিখতে পারি 1 প্লাস i²। এখন আমি বোথ সাইড স্কয়ার করব, তাহলে প্লাস মাইনাস কি হবে? দেখো √3 এটাকে আমি স্কয়ার করি, তাহলে 3 হবে বাই √2 1 প্লাস 8। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। x ইকুয়াল হবে প্লাস মাইনাস 3/√2 আর হচ্ছে তোমার 1 প্লাস i। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমাদের এখানে একটা কাজ করতে হবে, এই যে এখানে একটা আমরা যেটা করতে পারি প্লাস মাইনাস, হ্যাঁ এখানে দেখো আমাদের কিন্তু প্লাস মাইনাস দুইটাই হতে পারে। এই যে প্লাস মাইনাস নিয়েছি, আমাদের এখানে একটা প্লাস মাইনাস থাকবে এই জায়গাতে প্লাস মাইনাস থাকবে। তাহলে কত দাও? x সমান কত হবে? প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস কত i। কেন আমরা এখানে প্লাস মাইনাস? দেখো আমরা কিন্তু এখানে এই যে প্লাস মাইনাস নিতে পারি, ঠিক আছে? কারণ এটা হচ্ছে প্লাস মাইনাস নিতে পারি, তাই এখানে আমি প্লাস মাইনাস নিব, আবার এখানে একটা প্লাস মাইনাস নিব, আর এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো, খুব সহজ। এখন হচ্ছে আমি আরেকটা নিব। এবার হচ্ছে আমি নিতে যাচ্ছি হচ্ছে এর পরের নাম্বারটা, মানে হচ্ছে 7 নাম্বারটা, 6 এর 7। 6 এর 7 নিতে যাচ্ছি। তো সেটা কত হবে? দেখো এটা দেওয়া আছে √664। তো আগের মতো করে যে কথা, আমরা এটাকে ধরে নিব x, ধরি এটা সমান সমান x, তাহলে লিখতে পারি x⁶ সমান সমান 64। এখন দেখো আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এইভাবে লিখতে পারি 0। এখন দেখো আমরা এটাকে কিউব আকারে প্রকাশ করব। কত কিউব করলে 4 হয়? 64 হয়। মেবি 4 কে যদি আমরা কিউব করি তাহলে 64 হয়। 4 টু দি পাওয়ার 3, হ্যাঁ 64, তাহলে 4 টু দি পাওয়ার 3। সো আমরা a কিউব প্লাস b কিউব সূত্র ভাঙাতে পারি, তাহলে a² প্লাস এরকম, হ্যাঁ
এস স্কয়ার মানে হচ্ছে 4 হবে আমরা কি জানি দেখো 4s স্কয়ার ইনটু হচ্ছে এইটা, তাহলে এটাকে যদি স্কয়ার করি তাহলে 16 হবে ইকুয়াল টু 0। ওকে, আমরা জাস্ট a কিউব প্লাস b কিউব যে ফর্মুলা আছে a প্লাস b ইনটু a স্কয়ার মানে হ্যাঁ ওই সূত্র বানাইলাম। তো এখানে একটা মাইনাস চলে আসবে। এখন দেখো আমি এটাকে কি করতে পারি, আমি এটাকে লিখতে পারি x সমান সমান 4 মাইনাস 4, আবার লিখতে পারি a সমান সমান মাইনাস, দেখো আমি এটা কি লিখতে পারি 4i স্কয়ার লিখতে পারি না, দ্যাট মিন্স x সমান সমান হবে প্লাস মাইনাস টুয়াইস i। ওকে, প্লাস মাইনাস টুয়াইস i। আর এখানে আমি কি করতে পারি দেখো, এখানে আমি যেটা করতে পারি x 4 মাইনাস 4 s স্কয়ার প্লাস 16 সমান সমান 0। এটাকে দেখো আমি খুব টেকনিক্যালি, তোমরা জানো ওই একটা ফর্মুলা আছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এখানে x সমান সমান এটার বিস হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার bx মাইনাস 4ac। হ্যাঁ, এই ফর্মুলা এটাকে আমি লিখতে পারি টেকনিক্যালি। তো অবশ্যই এবার কিন্তু x হবে না, কি হবে দেখো x স্কয়ার হবে, তো s স্কয়ার হচ্ছে মাইনাস টুয়াইস a হচ্ছে 1 এখানে, আর মাইনাস b মানে প্লাস, তাই প্লাস হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। b মানে কত এখানে মাইনাস 4 মানে 16 মাইনাস 4ac, তো a হচ্ছে 1 আর a 16, তাহলে দেখো কত আসে, তাহলে এটা হচ্ছে আমার হবে 4 প্লাস মাইনাস 16 মাইনাস এটা কত হয়, যদি 16 ইনটু 4 64 হবে, তো 64 মাইনাস 16 হবে 48 4ac। এখানে হ্যাঁ এটা আমাদের মাইনাস চলে আসবে, তো আমি যদি এটাকে কমন নেই তো আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 প্লাস মাইনাস 2 রুট 3i। এটা তুমি যদি এটাকে ভাঙা দাও আলটিমেট দেখো মাইনাস 48 চলে আসে। তো এইখান থেকে খুব সহজেই দেখো আমার এই 2 কি দেখো কাটা চলে যাবে, ঠিক আছে। তো 2 যদি কাটা চলে যায় তো আমি লিখতে পারি হচ্ছে 2 প্লাস মাইনাস 2 রুট 3i। এখন দেখো আমার কিন্তু এটা সমান s স্কয়ার ভ্যালু, তো এটাকে যদি আমি স্কয়ার রিপ্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু আমি লিখতে পারবো। তো আমি এবার দেখো কষ্ট করে লিখি রুট 3 হোল স্কয়ার প্লাস 2 রুট 3i, তাহলে এটা কি a স্কয়ার প্লাস 2ab, তাহলে b ইনটু b স্কয়ার। তাহলে দেখো আমি দেখো তাহলে কিন্তু রুট 3 স্কয়ার কত রুট 3 হয়, আর এখানে i রেস হলো 1 হয়, আলটিমেটলি 2 মিলে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি রুট 3 প্লাস মাইনাস রুট 3, এখানে একটা প্লাস মাইনাস থাকবে, রুট 3 প্লাস মাইনাস i হোল স্কয়ার। ওকে, তো এখন দেখো আমরা x এর সুতরাং লিখতে পারি x সমান সমান এই, তাহলে এটা যদি s স্কয়ার হয় সুতরাং x সমান সমান হবে প্লাস মাইনাস রুট 3 প্লাস মাইনাস i। তো আমি কয়টা ভ্যালু পাচ্ছি দেখো, একটা হচ্ছে x সমান সমান প্লাস মাইনাস টুয়াইস i পেয়েছি, আর এটা x সমান সমান প্লাস মাইনাস রুট 2 প্লাস মাইনাস i, এই দুটো মান পেয়েছি। তো আশা করি বুঝতে পারছো।